বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের বাংকার ভিডিও বানাবেন এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে চ্যানেলটা মনিটাইজেশন করে নেবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো আমি আমার মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এই ধরনের বাংকার ভিডিও বানাতে পারবেন। তো এখনো যারা আমার ইজিটেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে ফার্স্ট আমি যেটা করব, আমরা 4 জিবিটা ওপেন করে নিব। আপনাদের ফোনে না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এইখানে আসার পর সাইডে টু ডটে ক্লিক করব, করার পর এখানে অ্যাপস যে অপশানটা আছে এখানে ক্লিক করে উপরে যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন জিপিটিএস, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখার পর আমি এখানে লিখে দিব টাইম ল্যাপস। দেখেন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমার স্ক্রিনটা। এখানে কিন্তু আমি টাইম ল্যাপস লিখে অলরেডি সার্চ করছি। করার পর একটু অপেক্ষা করব। এই যে দেখেন, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে দেরি হচ্ছে, সমস্যা নাই। একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে এখানে যেটা আসছে 2 নাম্বার টাইম ল্যাপস এআই স্টুডিও, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা প্রশ্ন করছে, এটা কোনো ম্যাটার না। আমার ব্যাগে যাব, যাওয়ার পরে এই যে স্টার্ট চ্যাট, এখানে আসার পর সেমভাবে এটা এইভাবে রেখে দিব। দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর যেটা করবেন আপনারা পিন্টারেস্ট লেগে ক্লিক করে এরকম পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে অবশ্যই একটি আপনারা আপনাদের গুগল ব্যবহার করে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আসার পর এই যে নিচে সার্চ আইকন, এখান থেকে আপনারা এখানে বাংকার লিখবেন। আমি যদি একটু দেখাই দেই বাংকার, আর এর থেকেও যদি আরো ভালো করে লিখতে চান সেক্ষেত্রে আমেরিকান সিক্রেট বাংকার এরকম লিখতে পারেন, যেটা লিখলে মনে হয় যে আপনার ভালো হবে, লিখতে পারেন। তো এই যে অনেক বাংকার ভিডিওর কিন্তু থিমস চলে আসছে। তো এখান থেকে অলরেডি কিন্তু আমার ডাউনলোড করা আছে পিকচার। আপনারা জাস্ট এরকম পিকচারের উপর ক্লিক করে এটির নিচে 3 ডট থেকে যে ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নেবেন। তা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি চলে যাব 4 জিবিটিতে। এখানে চলে আসলাম, এই যে প্লাস আইকন থেকে গ্যালারি থেকে আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। এখানে নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল আমি দেখায় দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখান থেকে আমি অলরেডি একটা টেক্সট লিখে রাখছি। এখানে আমি লিখছি, আমাকে এই ছবি থেকে একটি বাংকার ভিডিও তৈরি করে দাও এবং 4টি ছবি এবং 4টি ভিডিওর প্রম্পট দাও। আপনার ভিডিওর লেন্থ কতটুকু রাখবেন তার উপর কিন্তু নির্ভর করবে আপনি কি টাইপের ইমেজ নিচ্ছেন বা ভিডিও নিচ্ছেন। আমি 4টা পিকচার প্রম্পট চেয়েছি এবং 4টা ভিডিও প্রম্পট। এটা আমি সাধারণত পেস্ট করে দিব। দেখেন, দিয়ে একটু অপেক্ষা করব। আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি লিখে পাঠাইছি। সেমভাবে আপনারা লিখে পাঠাই দিবেন। দেখেন, দেওয়া হয়ে গেলে এই যে ফার্স্ট অফ অল আমার কিন্তু একটা ইমেজ প্রম্পট, 2টা ইমেজ প্রম্পট, 3টা এই যে ভিডিও প্রম্পট দিছে। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব, ইমেজ প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিব। ফার্স্ট অফ অল যে ইমেজটা এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব জিমিনিতে। বর্তমান জিমিনিটিতে এবং 4 জিবিটিতে কিন্তু পিকচারের ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট অফ অল এই যে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব ইমেজটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। দেখেন আপনারা, আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ইমেজ জেনারেট এবং এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করে একদম প্রপারলি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এইটা আমাকে সাইজ খুব ছোট দিয়েছে, তো আমরা এখানে লিখে দিব ইমেজ সাইজ। আচ্ছা, সমস্যা নাই, আমরা রিলস আকারে নিব, কারণ বাংকার ভিডিওটা রিলস আকারে সব থেকে সুন্দর লাগে। এই যে ইউটিউব রেশিও, এই রেশিওর থেকে কিন্তু এই রেশিওটা ভালো হয় আরও। তো সমস্যা নাই, আমরা নেক্সট যেই পিকচার প্রম্পট আছে এটা কপি করে নিব। এই যে 2 নাম্বারটা, এটা কপি করে নিলাম। নেওয়ার পর ফার্স্ট অফ অল এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে স্পেস দিয়ে আপনারা এটা নিজে কাস্টমাইজ করে লিখে দিবেন ইমেজ সাইজ 9.16। এই যে দেখেন, আপনারা দেওয়ার পর এই যে ফার্স্ট অফ অল যে পিকচারটা দিছে এটা কিন্তু আমরা ডাউনলোড করে নিব আমাদের ফোনে। নেওয়া হয়ে গেলে আবার সেকেন্ড যেটা আমি লিখে দিছি সেই ইমেজটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। একটু অপেক্ষা করবেন। আমি আবার যে তৃতীয় পিকচারের প্রম্পটটা আমি নিয়ে আসি। এখান থেকে এটাও কপি করে নিলাম। সরি, আর একবার কপি করে নেই, মিস্টেক হয়েছে হয়তোবা। এখান থেকে এই যে কপি করে নিলাম।
নেওয়া হয়ে গেলে এইটাও সেম ভাবে এখানে পেস্ট করে দিয়ে ইমেজ সাইজ 9.16, আচ্ছা এটা দিয়ে দিলাম। আচ্ছা আমাকে কি সব পিকচার কি সেম দিচ্ছে? আচ্ছা সমস্যা নাই। আমরা ফার্স্ট অফ অল এই 3টা পিকচার জেনারেট করার পর আমরা দেখব ভিডিও জেনারেটের জন্য। আমি যে এআইটা ব্যবহার করে ভিডিও জেনারেট করব একদম টোটালি ফ্রি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। আমি কিন্তু প্রপারলি ভাবে দেখায় দিচ্ছি। তো আচ্ছা সমস্যা নেই, এইটা দিয়ে দিছে। এইটাও আমরা ডাউনলোড করে নিব। নেওয়ার পর দেখেন আপনারা 4 নাম্বার ইমেজ প্রম্পটটাও নিয়ে আসব। এখানে 4 নাম্বার যেটা আছে এইটাও নিয়ে আসবো। নিয়ে আসার পর এই সেম ভাবে এখানে পেস্ট করে দিব এবং লিখে দিব ইমেজ সাইজ 9.16। দেখেন, তারপর এই ইমেজটা নেওয়া হয়ে গেলে আমরা টোটালি ভিডিও জেনারেটরের দিকে যাব আর তারপরে কিভাবে এডিটিং করবেন এভরিথিং দেখায় দিব। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 নাম্বার ইমেজটাও কিন্তু এখানে দিয়ে দিছে। দেওয়ার পর এটা আমি সেভ করে নিব। নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল, যেহেতু আমার 4টা ইমেজ নেওয়া শেষ, আমি জিমেইলটা অফ করে দিব। দেওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল যে ভিডিওটা আছে ভিডিও প্রম্পটটা আমি কপি করে নিব। নেওয়া হয়ে গেলে এখান থেকে এটা একদম টোটালি কপি নিলাম। নেওয়া হয়ে গেলে আমি চলে যাব আমাদের ফোন থেকে সরাসরি চলে আসলাম আমি আমার ইউটিউব অ্যাকাউন্ট। এখান থেকে প্লাস আইকনে পর উপরে যে জিমিনি আইকন আছে এখানে ক্লিক করার পর এই যে ফটো টু ভিডিও, এখানে আমরা ফার্স্ট অফ অল প্রথম পিকচারটা দিয়ে দিব। তো এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রম্পটটা নিয়ে আসছি। এই প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট করে দিব। তো এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে আমরা কিছুটা সময় অপেক্ষা করব। তারপর কিন্তু এই ভিডিওর ফাইনাল একটা আউটপুট আসবে। দেখেন অলরেডি কিন্তু 99% কমপ্লিট হয়ে গেছে। আমরা আর কিছু সময় অপেক্ষা করব। অ্যাকচুয়ালি ভিডিও বানাতে আপনি যখন বানাবেন তখন কিন্তু কোনো সময় এখানে লাগবে না, খুব দ্রুত বানাতে পারবেন। আমি দেখায় দিচ্ছি, এইজন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা এই যে দেখেন ভিডিও কিন্তু এটা হয়ে গেছে। এটা সেভ করে নেবেন কিভাবে? এই যে উপরে 3 ডট আছে এখান থেকে সেভ টু ডিভাইস এটা করে নেবেন। নেওয়ার পর যেটা করবেন আর ব্যাগে যাবেন, যাওয়ার পর এখান থেকে আবার 2 নাম্বার ভিডিও প্রম্পটটা আপনারা কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম। ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন। এখান থেকে আবার 2 নাম্বার ইমেজটা সিলেক্ট করবেন। তো ফার্স্ট অফ অল এই যে ইমেজ এটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে সেম ভাবে আপনারা যে দ্বিতীয় যে ভিডিও প্রম্পটটা আছে এখানে সেটা পেস্ট করে দিবেন। দিয়ে একটু অপেক্ষা করবেন। সরি আমি অতিথি আছি। আচ্ছা সমস্যা নাই, আমি আবার ওখানে যাব জিবিডিতে। ওখানে ওইটা জেনারেট হচ্ছে, এই সেম ভাবে জেনারেট করবেন। ভিডিও কিন্তু একটু লং হচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ 2 নাম্বারটা আমি দিয়েছি, এখানে 3 নাম্বার 4 নাম্বার। এখানে একটু অপেক্ষা করবেন। অলরেডি কিন্তু 30% হয়েছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু দ্বিতীয় নাম্বার ভিডিওটাও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এইটাও আমি 3 ডটে ক্লিক করে সেভ টু ডিভাইস করে সেভ করে নিব। নেওয়া হয়ে গেলে আমরা বাইকে এসে তৃতীয় নাম্বার পিকচার এখানে সিলেক্ট করব। তৃতীয় নাম্বার পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে তৃতীয় নাম্বার ভিডিও প্রম্পটটা কপি করে নিব। এভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সকল ভিডিওর প্রম্পট এবং পিকচার জেনারেট করে নিতে হবে। তো দেখেন এই যে আমি অলরেডি কিন্তু এইটাও জেনারেট করতে দিছি। দেখেন খুব দ্রুত কিন্তু আমাকে জেনারেট করে দিচ্ছে। আমরা একটু অপেক্ষা করব। অলরেডি এটাও কিন্তু 99% হয়ে গেছে। দেখেন একটু আমরা অপেক্ষা করব। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু 2টা ভিডিও জেনারেট করছি। এইটা হলো 3 নাম্বার। এই যে দেখেন, তো এটাও এখান থেকে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নিব। নেওয়ার পর যেটা করব, আর এখানে কিন্তু আমি যেটা মানে ভিডিও জেনারেট করছি এখানে শুধু বাংকার সাধারণভাবে আপনারা যদি যখন ভিডিওটা যখন পিকচারটা জেনারেট করবেন প্লাস ভিডিওটা জেনারেট করবেন তখন যদি ওখানে আপনারা লিখে দেন যে বাংকার খনন, সেক্ষেত্রে কিন্তু বাংকার যে খনন করার ভিডিও সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যে টাইপের বাংকারের ভিডিও এখানে দিবেন আপনারা কিন্তু সেই টাইপেরই পেয়ে যাবেন। আমরা 4 নাম্বার ভিডিওটাও কিন্তু জেনারেট করতে দিছি। আমরা একটু অপেক্ষা করব। আর এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের ফোন থেকে ভিডিওগুলো জেনারেট করে নেবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি 3টা জেনারেট করছি, এটা 4 নাম্বার।
আর যদি বাংকার খনন লাগে আপনারা আপনাদের প্রিন্টারেস্ট থেকে যে বাংকার খননের যে একটা থিম সেইটা নিয়ে ওখানে দেওয়ার পর লিখে দিবেন যে এই টাইপের আমাকে 4টা বাংকার ভিডিও বানানোর জন্য 4টা পিকচার এবং 4টা ভিডিও ফ্রম দাও, তখন কিন্তু আপনাকে দিয়ে দিবে খুব সহজে। অলরেডি 4 নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব দ্রুত। এখানে কিন্তু ভয়েস দিছে, আমরা ভয়েস তেমন চাচ্ছি না, তো এইটা এইভাবে নিয়ে নিলাম। সেভ করে নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন আপনাদের ফোন থেকে ক্যাপকাট বা আপনার যে এডিটিং অ্যাপসটা ইউজ করেন সেটা ব্যবহার করবেন। তা আমি এখান থেকে ক্যাপকাটে নিয়ে ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো সিলেক্ট করে নিব। আচ্ছা অ্যালাউ, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 4 4টা সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা, এখানে অবশ্যই আপনাদেরকে কালার গ্রেডিং করতে হবে। এখানে এই যে ফিল্টার অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশন থেকে সুন্দর দেখে আপনারা কালার গ্রেডিং করবেন ভিডিওতে, সেই ক্ষেত্রে ভিডিওর আউটপুটটা আরো সুন্দর আসবে। আমি লোড নিচ্ছে, সমস্যা নেই, আমি একটু হালকা করে দেখাই। এইরকম এখানে সুন্দর কালার গ্রেডিং করবেন ফিল্টারের মাধ্যমে, এবং অবশ্যই ভিডিওতে হালকা একটু ট্রানজেকশন ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভিডিওতে কোনো প্রকার কপি বা এআই কন্টেন্ট ধরতে পারবে না। এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করবেন। তো তারপরে এটাকে এক্সপোর্ট দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখছেন খুব ইজিলি ভাবে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে সুন্দরভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নেক্সট কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।